হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি আগের থেকে। আর আজকে রবিবারের বাজার চলে এসেছি রেসিপি নিয়ে, আমার ছোট্ট ব্লগ। আজকে আমার রেসিপি হলো, আমি এখানে চিকেনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখুন, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি বানাবো চিকেন ভর্তা। তার জন্য চিকেনটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। চিকেনগুলোকে হাতের সাহায্যে এইভাবে আমি ছোটো ছোটো করে নিয়েছি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। ফোড়নে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে হালকা নাড়িয়ে সেদ্ধ করে রাখা চিকেনটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা গোটা টমেটো নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন পেঁয়াজ বা টমেটো। চিকেনটা আমার একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেবো। একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলার মধ্যে এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল অ্যাড করবো এর মধ্যে। এই যে জল অ্যাড করে দিয়েছি। এখানে বেশি পরিমাণে জল অ্যাড করব না, এই সামান্য পরিমাণে জল অ্যাড করে। চিকেন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার এই যে নামিয়ে ফেলবো। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, প্লিজ 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 আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনার পাশে আছি। থ্যাংক ইউ, বাই।